9 আগস্ট রাখি পূর্ণিমার দিন ভুলেও মুখে তুলবেন না এই 5টি খাবার। পরিবারে নেমে আসবে চরম বিপর্যয়, দুঃখ দারিদ্রতায় ভরে উঠবে। তাই সকলে সাবধান হয়ে যান। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি পরমেশ্বরের কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। শুভকথা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। সামনেই আসতে চলেছে পূর্ণিমা। সাধারণত শ্রাবণ এবং ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব হয়। হিন্দুদের একটি অন্যতম উৎসব হলো এই রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন উৎসব। মূলত বোন বা দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্য তাদের হাতে রাখি বাঁধে। তবে শুধু ভাই এবং বোনেদের মধ্যেই এই উৎসব সীমাবদ্ধ নেই, যে কোনো ব্যক্তির মঙ্গল কামনায় রাখি বাঁধা যায়। গোটা ভারত জুড়ে এই উৎসব উদযাপন করা হয়। রাধাকৃষ্ণের ঝুলন যাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমা এই রাখি উৎসব পালন করা হয়। এবছর একই দিনে ঝুলন যাত্রার সমাপ্তি এবং রাখি পূর্ণিমার শুরু। এই দিনটিতে অত্যন্ত শুভ, এজন্য নানা শুভ কাজ সম্পূর্ণ করে থাকেন অনেকেই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব রাখি পূর্ণিমার এই পূর্ণ তিথিতে কোন কোন 5টি খাবার ভুলেও খাবেন না। বাড়িতে রাখি বন্ধন উৎসব হলে ভাই বোনেরা কখনোই এই খাবারগুলি খাবেন না। এর ফলে পরিবারের অমঙ্গল হবে এবং সারা বছর দুঃখ দারিদ্রতা লেগেই থাকবে। তাই আমার সকল দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। ভিডিওটি দেখে আপনার ভালো লাগলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এই রকম নিত্য নতুন ভিডিওর জন্য, এবং নিজের আপনজনদের সঙ্গে শেয়ার করে দিন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি। রাখি পূর্ণিমা পড়েছে 23শে শ্রাবণ 1432 সাল এবং ইংরাজির 9ই আগস্ট 2025 শনিবার। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে শুক্রবার দুপুর 1:55 থেকে তার পরের দিন অর্থাৎ শনিবার 1:39 পর্যন্ত। তবে রাখি বাঁধার অমৃত যোগ থাকে, কিছু শুভ সময় থাকে, সেই সময় রাখি বাঁধা অত্যন্ত ভালো। এরপর আমি আপনাদের বলবো রাখি পূর্ণিমার দিন কোন 5টি খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না। রাখি পূর্ণিমার তিথিতে বেশিরভাগ ভাইয়েরা নিমন্ত্রিত থাকেন বোন বা দিদিদের বাড়িতে, এবং তারা সেখানে আসেন নিমন্ত্রিত হয়ে, এবং বোন বা দিদিরা ভাইয়ের পছন্দ মতো মিষ্টি সাজিয়ে তাদের মিষ্টিমুখ করায়, তাদের রাখি পরান এবং তাদের পছন্দের খাবার বা রান্না করে খাওয়ান, এবং বোন বা দিদিরা রাখি বন্ধন উৎসবের আগে পর্যন্ত উপবাস করে থাকেন। এইভাবেই চলে আসে। তবে অনেক ক্ষেত্রে দিদিরা ভাইয়ের বাড়িতে যান। 2 রকমেই চলে। ভাই বা বোন আসন বিছিয়ে বসে প্রদীপ জ্বালিয়ে মিষ্টিমুখ করে রাখি বন্ধন উৎসব পালন করে। তাই রাখি বন্ধন উৎসবের প্রধান যে জিনিসটি একবার হলেও গ্রহণ করবেন সেটা হলো মিষ্টান্ন। ভাই বা বোনকে মিষ্টিমুখ করাবেন, সেই রকম বোনেরাও ভাইকে মিষ্টিমুখ করায়। ভাইফোঁটা এবং রাখি বন্ধন উৎসবের প্রধান মূলকারী খাবারটি যেটি খাওয়া উচিত সেটি হলো মিষ্টি জাতীয় খাবার। সেই দিন মিষ্টিমুখ অবশ্যই করবেন। যে খাবারটি ভুলেও একবারও গ্রহণ করবেন না সেটি হলো তেঁতো জাতীয় খাবার। ভাইফোঁটা এবং রাখি পূর্ণিমার দিন ভাই এবং বোনেদের সমর্পিত দিন। প্রত্যেক মাসে কিছু না কিছু পালন করি, তাই ভাই এবং বোনেদের জন্য বছরে 2টি অনুষ্ঠান রয়েছে। সেটি হলো ভাইফোঁটা এবং অপরটি হলো রাখি বন্ধন। তাই সেই দিনটি ভুলেও কোনো তেঁতো জাতীয় খাবার বাড়িতে রান্না করবেন না। ভাইকে মিষ্টি জাতীয় খাবার এবং বোনকে মিষ্টি জাতীয় খাবার খাওয়াবেন। কখনোই তেঁতো খাবার রান্না করবেন না। তেঁতো স্বাদের ফলে সম্পর্কের মধ্যে তিক্ততা আসে। দ্বিতীয় যে জিনিসটি ভুলেও খাবেন না, বাড়িতে রান্নাও করবেন না, সেটি হলো যে কোনো আমিষ জাতীয় জিনিস। রাখি বন্ধনের উৎসব কিন্তু হয় পূর্ণিমা তিথিতে। এই পূর্ণিমা তিথিতে আমিষ জাতীয় খাবার খেলে সারা বছর নানা প্রকারের রোগ জ্বালা যন্ত্রণা দেখা যায়।
এবং পরিবারের অর্থ কষ্ট সৃষ্টি হয়। তাই বন্ধুরা, ভুলেও রাখি পূর্ণিমার তিথিতে আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। দিদি বা বোনেরা সাধারণত রাখি উৎসবের আগে পর্যন্ত উপবাস রাখেন এবং রাখি পরানোর সময় ভাইকে মিষ্টি মুখ করিয়ে নিজেরা মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করেন এবং তারপর অন্যান্য খাবার খেতে পারেন। যদি আপনারা পূর্ণিমা ব্রত না উপবাস করেন, তাহলে আপনারা সাত্ত্বিক খাবার গ্রহণ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নয়। কিন্তু বন্ধুরা, আমিষ জাতীয় খাবার অর্থাৎ মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি খাবেন না। নিরামিষ খাবারের মধ্যে অনেক ভালো খাবার পাওয়া যায় এবং অনেক পুষ্টিকর খাবার, স্বাস্থ্যকর খাবার পাওয়া যায়। সেই সমস্ত খাবার নিজের হাতে বানিয়ে পরিবেশন করুন এবং উপভোগ করুন। কিন্তু আমিষ জাতীয় খাবার ভুলেও খাবেন না এই রাখি পূর্ণিমার দিন, বা ভাইদের জন্যও বানাবেন না। মনে রাখবেন, রাখি বন্ধন উৎসব কিন্তু ভাই এবং বোনের মঙ্গলার্থে। এই দিন বোনেরা যেমন ভাইদের জন্য মঙ্গলের সুতো বেঁধে তার মঙ্গল কামনা করেন, সেই রকম ভাইয়েরাও প্রতিশ্রুতিবদ্ধ হয় বোনেদের রক্ষা করার জন্য। তৃতীয় যে খাবারটি খাবেন না, সেটি হচ্ছে কোনো পোড়া জাতীয় খাবার। অনেকেই আছেন যারা সবজি পুড়িয়ে বা মশলা পুড়িয়ে তরকারিতে দিতে পছন্দ করেন বা রুটি জাতীয় খাবার খেতে পছন্দ করেন। কিন্তু বন্ধুরা, পূর্ণিমা তিথিতে পোড়া জাতীয় খাবার গ্রহণ করা একদমই উচিত নয়। এর ফলে কপালে দুর্ভোগ আসে। তাই বন্ধুরা, আপনারা সাবধান হয়ে যান রাখি পূর্ণিমার এই তিথিতে ভুলেও রুটি বা পোড়া জাতীয় কোনো খাবার বা সবজি বা মশলা পোড়া কোনো জিনিসই খাবেন না, বা কোনো তন্দুরি জাতীয় জিনিস আপনারা ভুলেও খাবেন না। সেই দিন ভাজাভুজি খাবার খাওয়া যেতে পারে, মিষ্টি জাতীয় খাবার খেতে পারেন। যদি আপনারা পূর্ণিমা তিথিতে ব্রত উপবাস না করেন, তাহলে আপনাদের অন্ন গ্রহণ করতে পারেন, কিন্তু আপনারা ভুলেও এই সমস্ত খাবার গ্রহণ করবেন না। চতুর্থ যে জিনিসটি বর্জন করবেন, সেটি হলো কোনো নেশা জাতীয় জিনিস। একে তো পূর্ণিমা তিথি, তার উপর রাখি বন্ধন উৎসব, তার মধ্যে ভুলেও কোনো নেশা জাতীয় জিনিস গ্রহণ করবেন না। এই দিনটিতে আপনাদের আরাধ্য দেবতা বিশেষ করে পুজো করুন। রাখি পূর্ণিমার এই দিনে অনেকের বাড়িতে রাধাকৃষ্ণের বিশেষভাবে পুজো করেন। অনেকের বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের বিশেষ পুজো করা হয়। তাই এই দিনটিতে পুজো অর্চনা এবং আনন্দ উৎসবের মধ্যে দিয়ে কাটান। ভুলেও গ্রহণ করবেন না যে কোনো নেশা জাতীয় জিনিস, এর ফলে পরিবারের কিন্তু অমঙ্গল হয়। পঞ্চম যে খাবারটির কথা বলবো রাখি পূর্ণিমার তিথিতে গ্রহণ করবেন না, সেটি হচ্ছে বাসি খাবার। ফ্রিজে রাখা কোনো প্রকার বাসি খাবার এই দিন ভুলেও গ্রহণ করবেন না। যে কোনো পূর্ণিমা তিথিতেই বা কোনো পূর্ণ তিথিতেই ফ্রিজে রাখা বাসি খাবার খাওয়া একদমই উচিত নয়। এর ফলে শরীরে নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণা দেখা যায়। তাই রাখি পূর্ণিমার তিথিতে তাজা খাবার বা টাটকা খাবার তৈরি করুন এবং উপবাস রেখে রাখি বন্ধন উৎসব পালন করুন। তারপর ভাই বোন মিলে একসাথে খাবার গ্রহণ করুন এবং ভাইয়ের জন্য দিদিরা নিজের হাতে কোনো একটি খাবার বানান। এইভাবেই রাখি বন্ধন উৎসবটিকে কাটান। তবে ভুলেও ফ্রিজে রাখা কোনো বাসি খাবার খাবেন না, তাহলে শরীরে নানা রকম রোগ দেখা যাবে। সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি বলবো, সেটি প্রত্যেকেই ভুল করে থাকেন, তা হচ্ছে ভাইদের জন্য ফুলের রাখি কিনে ফেলবেন না। আসলে রাখি অনেক বাজারে পাওয়া যায়, সেগুলি ভাইদের জন্য একদমই উচিত নয়। বিশেষ করে চায়না থেকে যে সমস্ত রাখিগুলি আসে, সেগুলি দেখতে খুব সুন্দর হয়, কিন্তু সেগুলি সাধারণত প্লাস্টিক দিয়ে তৈরি হয়। প্লাস্টিক দিয়ে বানানো রাখি ভাইয়ের হাতে বাঁধবেন না। জ্যোতিষাচার্যের মতে এই ধরনের রাখি অত্যন্ত অশুভ। রেশম বা সুতি দিয়ে তৈরি রাখি ব্যবহার করুন, এইগুলি শুভ বলে মনে করা হয়। এই ধরনের রাখি বাঁধলে খ্যাতি বাড়ে। তাই আপনি যদি ভাবেন যে আজকে ভাই বা দাদার জন্য রাখি কিনবেন, তাহলে কিন্তু বিশেষভাবে সুতি বা রেশমের তৈরি এই সমস্ত রাখি কিনুন। কখনোই প্লাস্টিকের তৈরি রাখি কিনবেন না। এমন কোনো জিনিস দিয়ে তৈরি যা আর্টিফিশিয়াল বা চীন থেকে আসা প্লাস্টিকের তৈরি রাখি ভুলেও কিনবেন না। এই প্রকার রাখি হাতে বাঁধা একদমই ঠিক নয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই।
ভালো লাগলে একটি লাইক করবেন এবং শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই সমস্ত নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।